দাদু, তুমি তো অনেক কিছু জানো। বলো তো, আদর্শ ছেলে হতে গেলে কি কি গুণ থাকা দরকার? বাহারে, খুব ভালো প্রশ্ন করেছিস। আদর্শ ছেলে হতে হলে আগে দরকার সততা। সত্য কথা বলার অভ্যেস থাকতে হবে। মানে মিথ্যে বলা একেবারেই চলবে না, তাই তো? ঠিক ধরেছিস। আর বড়দের শ্রদ্ধা করতে জানতে হবে। বাবা মা, শিক্ষক, আত্মীয় স্বজন সবার প্রতি ভদ্রতা দেখাতে হবে। আমি তো তোমাকে রোজ নমস্কার করি, সেটা কি শ্রদ্ধা? হ্যাঁ, সেটাও শ্রদ্ধারই অংশ। এরপর দরকার পরিশ্রম আর নিয়মিত জীবনযাপন। সময় মতো পড়া, খাওয়া, ঘুম সব কিছুতে নিয়ম মানা খুব জরুরি। তাহলে মুসলিম ছেলেমেয়েরা কি করবে? তারা তো নমস্কার করে না। খুব ভালো প্রশ্ন করেছিস। নমস্কার না করলেও তারা আদব জানায়, ছোটদের স্নেহ আর বড়দের সম্মান করে। এটাই মূল কথা। ধর্ম আলাদা হলেও মানুষ হিসাবে ভালো হওয়াটা সব ধর্মেই সবচেয়ে বড় শিক্ষা। আর ভালো ব্যবহার করাও কি দরকার? অবশ্যই। ভদ্রতা, সহানুভূতি আর দয়া, এই গুণগুলো না থাকলে কেউ কখনো মানুষ হিসেবে বড় হতে পারে না। যাদের সাহায্য দরকার তাদের পাশে দাঁড়াতে শিখতে হবে। মানে সবার ভেতরেই যদি সততা, শ্রদ্ধা আর পরিশ্রম থাকে, তাহলেই সে আদর্শ হতে পারে। একদম ঠিক। ধর্ম যাই হোক, ভালো মানুষ হওয়া, দয়া থাকা আর নিয়ম মেনে চলা, এই গুণগুলোই আদর্শ মানুষের পরিচয়। দাদু, আমি সব গুণ শিখে আদর্শ ছেলে হব, দেখো। আমি জানি তুই পারবি। মন দিয়ে চেষ্টা করলেই সব সম্ভব। আচ্ছা দাদু, তুমি তো এখন পর্যন্ত আদর্শ ছেলের গুণের কথা বললে, কিন্তু আদর্শ মেয়ে হতে গেলে কি কি গুণ থাকা লাগে? শোন, আদর্শ মেয়ে হতে হলে ছেলেদের মতোই প্রথম দরকার সততা আর নিয়ম শৃঙ্খলা। তবে কিছু বিশেষ গুণও আছে, যেমন আত্মবিশ্বাস। মেয়েদের আত্মবিশ্বাসী হতে হবে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানতে হবে। মানে মেয়েরা সবকিছু করতে পারে, তাই তো? একদম ঠিক। মেয়েরাও শিক্ষিত, পরিশ্রমী আর দয়ালু হলে সমাজে অনেক বড় অবদান রাখতে পারে। আর দরকার নিজেকে সম্মান করা, কারণ যে নিজেকে সম্মান করে সেই অন্যকে সম্মান করতে পারে। আর রান্না জানাটা কি জরুরি? রান্না শুধু মেয়েদের কাজ না রে, ছেলে মেয়ে সবাইকেই শেখা উচিত। আদর্শ মেয়ে মানে কেবল ঘরের কাজ জানা নয়, সে হতে পারে ডাক্তার, শিক্ষক, পুলিশ, যা খুশি। তাহলে আমি বড় হয়ে একজন আদর্শ মেয়ে হব দাদু। বই পড়ব, সত্য বলবো, সবার প্রতি সদয় হব। এই যে মনটা তোর আছে, এটাই তো আদর্শ মেয়ের প্রথম চিহ্ন। আমি জানি তুই পারবি রে।